তো মহিলাদের ক্ষেত্রে আমরা দেখেছি যে তাদের হাত পা অতটা এক্সপোজ থাকে না, তাহলে কি মহিলাদের মধ্যে কি ভিটামিন ডি এর অভাব সব থেকে বেশি দেখা যায়? কারো কারো ক্ষেত্রে অ্যাংজাইটি হয়, কারো কারো ক্ষেত্রে ডিপ্রেশন হয়। স্কিনে সংশ্লেষ হয় সূর্যের আলো যখন আমাদের পড়ে আমাদের স্কিনে, তো কোন সময়টা আমরা সূর্যের আলোয় দাঁড়ালে আমরা ভিটামিন ডিটা বেশি পাবো এবং কতক্ষণ থাকবো? গ্লুকোজ নিয়ন্ত্রণে বিভিন্নভাবে কাজ করে। ওভারঅল আমাদের শরীরে ওভারঅল যে ইনফ্লামেশন, যেটা ক্রনিক অসুখগুলোর একটা ইম্পর্টেন্ট পার্ট, সেটা কমাতেও সাহায্য করে। সুতরাং ভিটামিন ডি কম থাকলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে ভীষণ অসুবিধা হয়। আপনি ভিটামিন ডি পাবেন কিছু মাছে, 4টে মাছ আছে যেগুলোতে ভিটামিন ডি ভালো থাকে। আচ্ছা, আজ একটা ভীষণ ইম্পর্টেন্ট ভিটামিন নিয়ে আমরা আলোচনা করব। এই ভিটামিনটি আমরা কিন্তু ফ্রিতেই পেতে পারি, তবু আমাদের ভারতীয়দের মধ্যে এই ভিটামিনের কিন্তু প্রচন্ড অভাব। তো আসুন আজকে আমরা এই ভিটামিনটি নিয়ে আলোচনা করি এবং জানি এবং চিনি যে কোন কোন লক্ষণগুলো দেখলে আপনারা সতর্ক হবেন এবং কোন কোন খাবারগুলো খেলে আপনার এই ভিটামিনের ঘাটতি পূরণ হবে। এছাড়াও আর কি কি উপায় আছে এই ভিটামিনের ঘাটতি পূরণ করার, আমরা সেটাও জানবো। আর এই সমগ্র আলোচনায় আমাদের সঙ্গে আছেন আমাদের বিশিষ্ট চিকিৎসক, আপনাদেরও ভীষণ প্রিয় ডক্টর এস এম মল্লিক। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার। প্রথমেই যেটা জানতে চাইবো যে ভিটামিন ডি কেন এত গুরুত্বপূর্ণ? ভিটামিন ডি একটা খুব গুরুত্বপূর্ণ ভিটামিন আমাদের শরীরের বিভিন্ন কার্যকলাপের জন্য আর কি। এমন একটা ভিটামিন যেটা ফ্যাট সলিবল, এবং যে ভিটামিনটা আমাদের বডিতে একমাত্র সানলাইট থেকে আসে, সাধারণত সানলাইট থেকে আসে। এবং এই ভিটামিনটা আমাদের শরীরের মধ্যে তৈরি হয় যে সানলাইট থেকে আমাদের স্কিনের মধ্যে তৈরি হয়, কিন্তু তার অ্যাক্টিভেশন হয় কিন্তু লিভার আর কিডনিতে। আচ্ছা, এবং তারপর এই ভিটামিনটা শরীরের মধ্যে কাজ করে ভিটামিন হিসাবে না, একটা হরমোন হিসাবে কাজ করে। আচ্ছা, এবং এর এর কার্যকারিতা শরীরের মধ্যে, একটা ভিটামিনের যে কার্যকারিতা, সেই ভিটামিনের কার্যকারিতা তো আছেই, অনেকগুলো কাজ করে, কিন্তু মেনলি কাজ করে হরমোন হিসাবে। কারণ লিভারের মধ্যে কাজ করে, লিভারের মধ্যে অ্যাক্টিভেটেড হচ্ছে, লিভার হরমোনকেই অ্যাক্টিভেট করতে পারে। কিডনির মধ্যে অ্যাক্টিভেটেড হচ্ছে, কিডনির মধ্যে ভিটামিন ডির অ্যাক্টিভেশন হয়, এটা হরমোনের মতো। ফলে অনেকে এটাকে ভিটামিন না বলে আজকাল হরমোন বলতে শুরু করেছেন, কারণ এর কাজটা ভিটামিন এবং হরমোনের মতো। বুঝতে পেরেছি। তো আপনি যেটা বলছেন যে আপনাদের স্কিনে ব্যাপারটা সংশ্লেষ হয় এবং তৈরি করতে হেল্প করে কিডনি এবং লিভার। না, তৈরি হয়ে যায় এখানে আচ্ছা, স্কিনে, আচ্ছা, কিন্তু সেটার অ্যাক্টিভেশন, সেটা কাজ করার মতো উপযোগী ভিটামিন বা হরমোনে পরিণত হয় লিভার এবং কিডনিতে। ও আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তার মানে যদি আমার লিভার এবং কিডনিতে যদি আমার সমস্যা থাকে এবং ভিটামিন ডি আমার পর্যাপ্ত পরিমাণ যদি তৈরিও হয়, তবু আমার দেহে বা আমাদের শরীরে ভিটামিন ডি এর ঘাটতি দেখা যাবে। একদম, আপনি দেখবেন ক্রনিক কিডনি ডিজিজ যারা, তারা আপনি রোদের মধ্যে তাদের ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখলেও তাদের বডিতে ভিটামিন ডি যথেষ্ট পরিমাণে পাবেন না। আচ্ছা, কারণ কিডনি অ্যাক্টিভেট করতে পারছে না এই ভিটামিন ডি, এবং তাদের ক্রনিক্যালি লো ভিটামিন ডি থাকে। ক্রনিক কিডনি ডিজিজ যাদের আছে তাদের। তাহলে কোন কোন লক্ষণগুলো দেখে আমরা বুঝবো যে আমাদের ভিটামিন ডির ঘাটতি আছে? ভিটামিন ডি ঘাটতি হলে প্রথম কথা, যেহেতু ক্যালসিয়াম অ্যাবজর্পশনের অসুবিধা হয়, এবং সেই জন্য হাড়ে হাড়ে ব্যথা হয়, কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, গাঁটে ব্যথা, পিঠে ব্যথা, আচ্ছা, ঘাড়ে ব্যথা, এগুলো ভিটামিন ডির জন্য হয়। মাসেল সোর থাকে, কারণ আমাদের পেশির কার্যকারিতা ভিটামিন ডি নিয়ন্ত্রণ করে। যেহেতু হাড়ের স্বাস্থ্য ভালো থাকে না এবং হাড়ের সঙ্গে মাসেলসগুলো লেগে থাকে, মাসেলও অতটা ভালো করে কাজ করতে পারে না, মানে পেশিতে ব্যথা হতে পারে, উইকনেস হতে পারে, মুড ফ্লাকচুয়েশন হয়, আচ্ছা। কারো কারো ক্ষেত্রে অ্যাংজাইটি হয়, কারো কারো ক্ষেত্রে ডিপ্রেশন হয়। এবার যেটা আপনার কাছে জানতে চাইবো যে আপনি বললেন যে ভিটামিন ডি আমাদের স্কিনে সংশ্লেষ হয় সূর্যের আলো যখন আমাদের পড়ে আমাদের স্কিনে। তো কোন সময়টা আমরা সূর্যের আলোয় দাঁড়ালে আমরা ভিটামিন ডিটা বেশি পাবো এবং কতক্ষণ থাকবো? সাধারণত 15 থেকে 25 মিনিটের মধ্যে থাকতে হয়। ডিপেন্ড করে আপনার ত্বকের রং কেমন আচ্ছা, এবং আপনার শরীরের গঠন কেমন। আপনার কি ওবেসিটি আছে, বা আপনার কি বয়স খুব বেশি, তাহলে আপনাকে বেশি সময় থাকতে হবে। এবং সাধারণত 10টা থেকে 2টোর মধ্যে ওই রোদ্রের মধ্যে থাকলেই ভালো। ওই সময়টা রোদটা একটু প্রখর থাকে, তো তীক্ষ্ণ রোদ থাকে, সেটা ভালো। প্রত্যেক দিনের এই 15 থেকে 20 মিনিটের এই টাইম বলা হয়েছে। কেউ যদি সপ্তাহে 3 দিন করেন তাহলে আধ ঘন্টার মতো করে থাকতে হবে। এবং যাতে এমনভাবে জামা কাপড় পরতে হবে যাতে পা, হাত এবং মুখমণ্ডলে রোদটা পড়ে।
প্রচুর জামা কাপড় পরে গেলে তার স্কিনে বা ত্বকে সূর্যালোক পড়ছে না, জামার ওপরে পড়ছে। এবং শীতকালে সকালের দিকে যেহেতু পলিউশন খুব হাই থাকে, হুম পলিউটেন্টস খুব বেশি থাকে, হুম তখন ভিটামিন ডি খুব বেশি আমাদের তৈরি হবে না সূর্যালোকে। কারণ আমাদের শারীরিক গঠন, পরিবেশে কতটা দূষণ আছে হুম। এবং আমরা কতটা জামা কাপড় পরে আছি, সব কিছুর উপরে ডিপেন্ড করে কতটা ভিটামিন ডি সূর্যালোক থেকে তৈরি হবে। আচ্ছা, তার মানে আমার স্কিন যত বেশি এক্সপোজ থাকবে তত বেশি ভিটামিন ডি তৈরি হবে, মানে সূর্যের আলো সেই স্কিনের উপরে যত বেশি পড়বে ততই বেশি ভিটামিন ডি তৈরি হবে। এবার এখানে একটা প্রশ্ন আছে যে মহিলাদের ক্ষেত্রে আমরা দেখেছি যে তাদের হাত পা অতটা এক্সপোজ থাকে না, তাহলে কি মহিলাদের মধ্যে কি ভিটামিন ডি এর অভাব সব থেকে বেশি দেখা যায়? পুরুষ মহিলা দুজনের ক্ষেত্রেই বেশি দেখা যায়। পুরুষ মানুষরা তবু কিছুটা বাইরে থাকেন, রোদের মধ্যে বেরোন, কাজকর্ম করতে বাইরে বেরোন, তাদের ক্ষেত্রে একটু কম। হুম যেসব মহিলারা বাড়ির মধ্যেই বেশি থাকেন, বাড়ির মধ্যে কাজকর্ম করেন এবং যাদের সেডেন্টারি লাইফস্টাইল, হুম হুম যারা বাড়ির মধ্যে বেশিক্ষণ থাকেন, তাদের ক্ষেত্রে ভিটামিন ডি কম হওয়ার সম্ভাবনা বেশি। এবং ইসলাম ধর্মে যারা হুম হিজাব পরেন, বোরখা পরেন, পুরো শরীরটা ঢেকে থাকে, সূর্যের হুম আলো পৌঁছয় না হুম। ত্বকে, তাদের ভিটামিন ডি কম হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আপনি আমাদের জানালেন যে ভিটামিন ডির যদি অভাব হয় তাহলে হাড়ের স্বাস্থ্য বিঘ্নিত হয় এবং আহ, আরো বেশ কিছু সমস্যার কথা বললেন। আচ্ছা, এখানে কি মানে মানসিক স্বাস্থ্য বিঘ্নিত হওয়ার কোনো কারণ আছে ভিটামিন ডির অভাবে? হ্যাঁ, ভিটামিন ডি কম হলে যেটা হরমোনের মতো কাজ করে আমি হুম বলছিলাম, হুম এবং আমাদের বডিতে হরমোনগুলো কিন্তু একা একা কাজ করে না, বিভিন্ন হরমোন নিজেদের মধ্যে কাজ হুম করে। হুম এবার আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য কিছু হরমোন আছে রেসপন্সিবল, হুম সেরোটোনিন, এপিনেফ্রিন, ডোপামিন বলে এই হরমোনগুলো। ভিটামিন ডি যখন ঘাটতি থাকে, এই হরমোনগুলোও ভালো করে কাজ করতে পারে, এটা একটা ইমব্যালেন্স তৈরি হয়। সেই জন্য মুড ফ্লাকচুয়েশন হয়, হট করে রেগে যাচ্ছে, আচ্ছা তাই কিছুক্ষণ আগে খুব খুশি ছিল, হঠাৎ করে গম্ভীর হয়ে গেছে, এরকম। বা ডিপ্রেশন বা অ্যাংজাইটির মতো অসুখও তৈরি হতে পারে। আচ্ছা, ভিটামিন ডির অভাবে আর কি কি সমস্যা হতে পারে? আমি শুনেছি যে ভিটামিন ডির যদি ঘাটতি থাকে সেক্ষেত্রে যারা ডায়াবেটিক পেশেন্ট তাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে নাকি সমস্যা হয়, এটা কি সত্যি? ভিটামিন ডির অভাবে ডায়াবেটিক নিয়ন্ত্রণ করতে ভীষণ অসুবিধা হয় বটে। কারণ ভিটামিন ডি আমাদের শরীরে ইনসুলিন সিক্রেশনকে নিয়ন্ত্রণ করে, মানে ইনসুলিন নিঃসরণ করতে সাহায্য করে। আচ্ছা। 2 নম্বর, হুম। প্যানক্রিয়াটিক বিটা সেলস যেখান থেকে ইনসুলিন তৈরি হয় তার স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য আচ্ছা। করে। ইনসুলিন হুম। এই যে বেরোতে গেলে হুম। বিটা সেলস থেকে ক্যালসিয়াম ইনফ্লাক্সের দরকার হয়। ভিটামিন ডি ক্যালসিয়াম ব্যালেন্সকে মেনটেন করে। হুম। ফলে ভিটামিন ডি কম থাকলে ক্যালসিয়াম ব্যালেন্স ঠিকঠাক মেনটেন না হওয়ার জন্য ইনসুলিন নিঃসরণ ভালো হয় না। আবার এই ভিটামিন ডি আমাদের বডিতে ইনসুলিন রেজিস্ট্যান্স কমাতে সাহায্য করে, ইনসুলিন সেনসিটিভিটি বাড়ায়, তার জন্য ডায়াবেটিস কমাতে সাহায্য করে। শুধু তাই না, এই ভিটামিন ডি যে ইনসুলিন রিসেপ্টর আছে তার কার্যকারিতাকেও নিয়ন্ত্রণ করে। ফলে গ্লুকোজ নিয়ন্ত্রণে বিভিন্নভাবে কাজ করে। ওভারঅল আমাদের শরীরে ওভারঅল যে ইনফ্লামেশন, যেটা ক্রনিক অসুখগুলোর হুম। একটা ইম্পর্টেন্ট হুম। পার্ট, সেটা কমাতেও সাহায্য করে। সুতরাং ভিটামিন ডি কম থাকলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে ভীষণ অসুবিধা হয়। আচ্ছা, ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করতেও কি এর ভূমিকা আছে? হ্যাঁ, ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করতেও এর ইনডাইরেক্ট ভূমিকা আছে, পরোক্ষভাবে এ কাজ করে। যখন বডিতে ইনফ্লামেশন হয়, যে ক্রনিক অসুখগুলোতে যে ইনফ্লামেশন চলতে থাকে, সেই ইনফ্লামেশন কমায়। ব্লাড প্রেশারে যে অসুখ সেটা উত্তরোত্তর বাড়তে থাকে বডিতে যদি ইনফ্লামেশন বেশি থাকে, কারণ আর্টারির মধ্যে ইনফ্লামেশন হতে থাকে, অ্যাথেরোস্ক্লেরোসিসে আর্টারিগুলো স্টিফ হয়ে যায়। ভিটামিন ডি যাদের থ্রু আউট ভালো থাকে তাদের এই আর্টারি স্টিফনেস কিছুটা করে ইনফ্লামেশন কমানোর জন্য। শুধু তাই নয়, এই ভিটামিন ডি যাদের অপটিমাম লেভেলে মেনটেন্ড হচ্ছে তাদের কোলেস্টেরল ব্যালেন্স ভালো হয়, ট্রাইগ্লিসারাইড এলডিএল কোলেস্টেরল কম থাকে, এইচডিএল কোলেস্টেরল বেশি থাকে। ফলে তাদের আমার কার্ডিওভাস্কুলার হেলথ অনেক বেটার থাকে, তাদের ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকে অনেক ভালো। তার মানে ভিটামিন ডি শুধু হাড়ের স্বাস্থ্য মানে বজায় রাখে না, মাসল, মুড, ডায়াবেটিস এবং মানে হাই প্রেশার নিয়ন্ত্রণেও সাহায্য করে। মানে যে কারণেই সমস্ত ডাক্তারবাবুরা বলেন যে ভিটামিন ডি কিন্তু ভীষণ একটা ইম্পর্ট্যান্ট একটা ভিটামিন। এখন সবার মনে এটা প্রশ্ন থাকতেই পারে যে আমার তো রোদে বেরোনোর সময় হয় না, আমি কি আর কিভাবে আমি ভিটামিন ডি আমি আমার ভিটামিন ডি এর ঘাটতি আমি পূরণ করব? খাবারে কিছু খাবারে পাওয়া যায়, যেমন আচ্ছা। ডিমের কুসুমে পাওয়া যায়, আচ্ছা। কিছু ফর্টিফাইড মিল্ক প্রোডাক্টস বাজারে পাওয়া যায়, হুম। ডেয়ারি প্রোডাক্টস, সেগুলোতে পাবেন। আপনি ভিটামিন ডি পাবেন কিছু মাছে, 4টে মাছ আছে যেগুলোতে ভিটামিন ডি ভালো থাকে: আচ্ছা। স্যামন মাছ, সার্ডিন, ম্যাকরেল আর টুনা। হুম।
ম্যাকরেল মাছ কম দাম, হুম। স্যামন প্রচুর দাম, টুনা মাছ পাওয়া খুব মুশকিল। তো এগুলোর মধ্যে পাওয়া যায়। আর সাপ্লিমেন্টস ড্রপ ফর্মে পাওয়া যায়, ট্যাবলেট ফর্মে পাওয়া যায়, সফট জিলেটিন ক্যাপসুল ফর্মে পাওয়া যায়, ইনজেকশন ফর্মে পাওয়া যায়, সিরাপ ফর্মে পাওয়া যায়। তো এই ভিটামিন ডি কিন্তু খোলা বাজারে খুব বিক্রি হয়, অনেকে কিনেও খান। হ্যাঁ, আমি নামটা বলছি না, কিন্তু ওই ভিটামিন ডি 6000 বা এরকম ট্যাবলেট বা বড়ি পাওয়া যায়। 60,000। 60,000, সরি 60,000। তো এইটা এই যে নিজে নিজে যারা খান কিনে বাজার থেকে, এটা কি ঠিক মানে খাওয়া যেতে পারে? ভিটামিন ডি যদি ঘাটতি থাকে তখনই খাওয়া উচিত। ব্লাড টেস্ট করে দেখে নেওয়া উচিত, হুম। যদি কম থাকে তবেই খেতে হবে। তো আমি মানে আপনি বলছেন যদি আমার কম থাকে, মানে এই কমটা কতটা কম? অপটিমাম লেভেল আমাদের ব্লাডে 30 থেকে 50 ন্যানোগ্রাম পার মিলিলিটার ব্লাড লেভেলে থাকতে হবে। হুম, মানে পার মিলিলিটার ব্লাডে 30 থেকে 50 ন্যানোগ্রাম ভিটামিন ডি থাকতে হবে। হুম, তার যদি নিচে থাকে তাহলে কম, হুম, 20 নিচে থাকে তাকে ডেফিসিয়েন্সি বলে, মারাত্মক কম। হুম, 20 থেকে 30 হলে ইনসাফিসিয়েন্সি বলে, আছে হুম। যথেষ্ট নেই। তো কম থাকলে খেতে হবে এবং ব্লাডে ওই লেভেলে মেনটেন করতে হবে। খুব বেশি ভিটামিন ডি ব্লাডে বেড়ে গেলে অন্যান্য ক্ষতি হতে পারে, মুড ইরিটেবিলিটি হতে পারে, হার্টের ক্ষতি হতে পারে, ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে, ক্যালসিয়াম বেড়ে যেতে পারে, বমি হতে পারে। আচ্ছা, হ্যাঁ, তো সেক্ষেত্রে তো হসপিটালে ভর্তি হয়ে চিকিৎসা করতে হয়। হ্যাঁ, খুব বেড়ে গেলে, যখন সিমটোম্যাটিক্যালি বেড়ে গেছে, মানে এমন বেড়ে গেছে তার সিমটম তৈরি হচ্ছে, তখন হাসপাতালে গিয়ে ভর্তি হতে হয়। ইনজেকশন দিয়ে ক্যালসিয়াম লেভেল নিয়ন্ত্রণের এনে তখন সে ব্যবস্থা করতে হয়। আচ্ছা, মানে যেটা ন্যাচারাল প্রসেস সেটা হচ্ছে আপনাকে খাওয়া দাওয়াটা ঠিকঠাক ভাবে করতে হবে, রোদে পর্যাপ্ত পরিমাণে থাকতে হবে, আর যদি ঘাটতি হয় তাহলে একজন চিকিৎসকের কাছে পৌঁছতে হবে, এবং তার জন্য সাপ্লিমেন্ট আছে, কতটা খাবেন আপনি, কতদিন ধরে খাবেন, একজন ডাক্তারবাবু আপনাকে গাইড করে দেবেন। থ্যাংক ইউ ডাক্তারবাবু, এত সুন্দর একটা ইনফরমেশন আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। ভিটামিন ডি নিয়ে যদি আপনাদের আরো কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে আপনারা করতে পারেন, আমাদের কমেন্ট বক্স খোলা রইলো, আমাদের একটি হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া রইলো, আপনারা চাইলে সেখানে যোগাযোগ করে জেনে নিতেই পারেন। এরপরও যদি আপনাদের মনে হয় যে আপনার আরো কিছু জানার ছিল, তাহলে আমাদের মেইল করে জানাতে পারেন, আমরা চেষ্টা করব তার রিপ্লাই দেওয়ার। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো এপিসোডে। নমস্কার।